সেই মানুষটা আহ, আসলে আল্লাহ তাকে অনেক ভালো মানুষ হিসেবে বানিয়েছে, এটা আমি জানি। বা ভালো, আহ, আমি দিতে জানি, আমি হুম দিতে শিখেছি, আমি হুম গিভার। হুম হুম, হ্যাঁ, তো এসব অনেক কিছু এখনই সময় এসে মনে হয় যে না, আমি কন্টেন্ট একটা মানুষ। কন্টেন্ট যারা একবার ফিল করা শুরু করে হুম। তারা কিন্তু হিংসা ওই ওই সাইডে জায়গাটাতেই গিয়ে থাকে না। নিজের হুম চেহারার গ্লো নষ্ট হুম হুম করবে হুম না। হ্যাঁ, তো আমি খুবই গ্লো নিয়ে খুব মানে হুম। কনসার্ন, আমি গ্লো নষ্ট করি না চেহারার আর ফ্যান্টাস্টিক। কি। আখি আপা কতটুকু প্রফেশনাল কাজের ব্যাপারে? কাজের ব্যাপারে ইফ আই কমিট, হুম। আমি মোটামুটি বেঁচে থাকা মানে মরার আগ পর্যন্ত আমি ওটা মানে ফুলফিল করার চেষ্টা চেষ্টা করবো, করবেন। আনলেস আমি একদম মানে ভীষণ অসুস্থ হুম হুম বা একটা ইনজুরি বা কিছু একটা হুম কোনো ক্রাইসিস ওরকম। এছাড়া আমি সাধারণত কমিটমেন্ট ইয়ে করে মানে ভাঙি না। আরেকটা হ্যাঁ প্রফেশনাল আরেকটা বিষয় হুম হচ্ছে এটা আমার কাজের হুম ব্যাপারে, বাট আমি কাজও খুব বেশি করতে চাই না। ওকে এটাও কিন্তু আমার একটা প্রফেশনাল স্ট্র্যাটেজি। আচ্ছা এটা সারা জীবন ছিল আমার। হুম হুম আমি সব সময় কোয়ালিটিতে ছিলাম, কোয়ালিটি। হুম হুম কোয়ান্টিটি কখনোই আমার কনসার্ন ছিল না। বাট ওকে কোয়ান্টিটি হয়ে যায় সেটা আলাদা সামহাও, বিষয়। তুমি না বলতে পারো হুম না হুম অনেক হুম। সময়। এখন তোমার কাছে ৭ দিনে ৭টা শো আসলে তুমি তো ঘরের লক্ষ্মীকে পা দিয়ে না, ঠেলে দিবা না, একেবারেই নয়। প্রশ্নই আসে না। নো ওয়ে। হ্যাঁ, নো ওয়ে। সো ওইটা আলাদা ব্যাপার। কিন্তু এর বাইরে হ্যাঁ আমি কাজ, ফ্যামিলি হুম একটা ব্যালেন্স করে সবসময় চলেছি। সো আমি প্রফেশনাল বাট নট লাইক হার্ড কোর হুম ওরকম হুম। কিছু না। ফ্যামিলির কথা আসলে আমি একটু আহ, ফ্যামিলিতে আবার যাব এবং আমরা যেটা দেখি বিশেষ করে আমরা খুব কাছের মানুষজন সহ অনেকেই আমরা জানি যে আখি আপা যেরকমই ভালো বাবা মায়ের কাছে একটা সন্তান, ঠিক তেমনিভাবে আখি আপার যারা সন্তান তাদের কাছে আখি আপা অসম্ভব ভালো একটা মা। এটা এখনো জানি না। আমরা জানি। সময় বলবে। আচ্ছা। এবং থ্যাংক ইউ। যেটা আমরা দেখি যে সবসময় আখি আপা তার সন্তানদের জন্য তার কাজের ব্যস্ততার মাঝ থেকে সময় বের হুম করে হুম, নিয়ে ঘুরছে, দেশের একদম বাইরে যাচ্ছে। একদম। এটা আমরা আমরা খুব দেখি এবং এই জিনিসটা কি আখি আপা কতটুকু এনজয় করে? এটাই ছিল যখন আমার বাচ্চা হয়েছিল, হুম সেই 2002, হুম হুম তখন আমার ক্যারিয়ার পিক হুম চলছে, শুরু হচ্ছে হুম, আর কি, একদম রকেটের মতো। ওই সময় কিন্তু অনেকেই বলেছিল যে গেল ধপাস, শেষ। শেষ, আর কিভাবে। আর কি, হ্যাঁ, হ্যাঁ। বাট আমার মানে প্রথম বেবি হওয়ার 18 দিন পরে আমি প্রথম কনসার্ট করি, ওকে। জাস্ট 18 দিন হুম হুম পরে। তারপরে পরের মানে বাচ্চার বয়সের ব্যবধান হুম কিন্তু 2 বছর হুম মাত্র। হুম হ্যাঁ, হুম তো আম, মানে দুই বাচ্চা, হুম, ছোট বাচ্চা, ওদেরকে এই ক্ষেত্রে অবশ্য আমার আম্মুর হেল্প আমি অবশ্যই মানে অনস্বীকার্য। চিরকৃতজ্ঞ হুম আম্মুর প্রতি। হুম তো আম্মু বাচ্চাদের দেখেছে বলে আমি ওই সময়টা কাজ করতে পেরেছি। বাট আমার একটাই কনসার্ন ছিল, কাজের বাইরে 1 মিনিট আমি বাইরে থাকবো না। ওকে। নো সোশ্যাল লাইফ। এবং আমি দেখিও নেই হ্যাঁ, আপনাকে। এখন হুম আবার আমি ধরো লাস্ট 4-5 ইয়ার্স হুম। আমি স্কুলের ফ্রেন্ডদের সাথে কানেক্টেড হয়েছি। বা মেয়েরা তো বড় হয়ে হ্যাঁ, গেছে, এখন এখন নিজেদের হ্যাঁ, এখন ভালো মন্দ বুঝতে ওরাই পেরেছে, পারছে। ওরাই হুম কেউ বাইরে পড়ে, হুম আসা যাওয়ার মধ্যে। সো আমি এখন অনেক ফ্রি, হুম। এখন আমি এনজয় করি আচ্ছা, আমার কখনো এরকম ফ্রেন্ডদের হয়েছে যে সাথে। মেয়েরা তো বড় হয়ে গেছে, মেয়েরা যখন বড় হয়ে যায় তখন মেয়েরা মায়ের মা হয়ে যায় আর কি, হ্যাঁ, মেয়েরা তখন মা হয়ে যায়। তো মেয়েরা এরকম কখনো বলে যে মা তুমি এটা কেন করছো বা ওটা করো না, বা তোমার এটা ভালো লাগছে না বা না, এরকম করা উচিত হয় নাই? কিছু ক্ষেত্রে বলে, হুম বেশিরভাগই বলে না। হুম কারণ হচ্ছে যে আমি তো ওদের সাথে আমি ভীষণ আপ টু ডেট। হুম 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 আমি মানে জাস্ট বিকজ আমার বাচ্চারা গ্রোন আপ মানে আমি একদম ওল্ড এজ হুম সেটা হুম। না, আমি ওদের মানে অ্যাজ পার দেয়ার লেভেল লেভেল, আমি হ্যাঁ। সেরকমই হুম আছি। তো আমি মডার্ন হুম অনেক, এবং ওরা উল্টা বলে যে আম্মু আমার ফ্রেন্ডদের মারা তোমার চেয়ে সব 10-12 বছরের ছোট, বাট তোমাকে কেন এত ছোট ছোট লাগে। লাগে। হ্যাঁ, তো এই আর কি। বাট হ্যাঁ, কিছু জিনিস ওরা বলে আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে, বলে যে আমার সোশ্যাল মিডিয়া আরো প্রাইভেট হওয়া উচিত। বাট মানে এই একটা জিনিস ওদের সাথে, যেহেতু ওদের এখনো ফেসবুক নাই, হুম ওরা হুম ফেসবুক ইউজ করে না। হুম হুম। তো ফেসবুক খ্যাতরা ইউজ